প্রিয় বন্ধুরা, কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছেন আমাদের মাথার উপর দাঁড়িয়ে থাকা এই অসীম মহাবিশ্ব কি স্থির, নাকি এটি প্রতিনিয়ত প্রসারিত হয়ে বড় হচ্ছে? বিংশ শতাব্দীর আগে বড় বড় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন যে আমাদের এই মহাবিশ্ব একদম স্থির বা স্ট্যাটিক। কিন্তু আজকের আধুনিক অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদের মহাবিশ্ব কোনো স্থির বস্তু নয়, বরং এটি প্রতি সেকেন্ডে চারিদিকে প্রসারিত হয়ে চলেছে। কিন্তু আজ আমরা জানব কিভাবে আধুনিক মহাকাশ বিজ্ঞানের এই ঐতিহাসিক আবিষ্কারের সাথে হুবহু মিলে যায় ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতের এক অবিশ্বাস্য বর্ণনা। পবিত্র কুরআন আল্লাহ তাআলা ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। অর্থ, আর আমি মহাবিশ্বকে, আকাশমণ্ডলকে নির্মাণ করেছি আমার ক্ষমতা ও শক্তি বলে, এবং নিশ্চয়ই আমি একে প্রতিনিয়ত প্রসারিত করে চলছি। রেফারেন্স: আল কোরআন, সূরা আয-যারিয়াত ৫১ নম্বর সূরার ৪৭ নম্বর আয়াত। এখানে লক্ষ্য করুন, আয়াতে ব্যবহৃত আরবি শব্দ কিন্তু মুসিউন শব্দটি এসেছে ওয়াসিয়া মূল শব্দ থেকে, যার অর্থ কোনো কিছুকে প্রসারিত করা বা বাড়িয়ে দেওয়া। আর ব্যাকরণগতভাবে এখানে চলমান বর্তমান কাল বোঝাচ্ছে, অর্থাৎ মহাবিশ্বকে প্রতিনিয়ত প্রসারিত করা হচ্ছে। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান এই প্রসারণ সম্পর্কে কি বলছে? আধুনিক মহাকাশ বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিক্স তাদের মত। তাহলে আসা যাক আধুনিক মহাকাশ বিজ্ঞানের চমকপ্রদ আবিষ্কারের কথায়। ১৯২৯ সালের আগে পর্যন্ত মানব জাতির ধারণা ছিল মহাবিশ্ব একটি নির্দিষ্ট আকারে স্থির রয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও কিন্তু শুরুতে বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির। কিন্তু ১৯২৯ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল মাউন্ট উইলসন পর্যবেক্ষণাগারের শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ করে এক বৈপ্লবিক সত্য উন্মোচন করেন। গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়া। তিনি দেখতে পান যে দূরের গ্যালাক্সিগুলো স্থির নেই, বরং সেগুলো একটি থেকে আরেকটি দ্রুত সরে সরে যাচ্ছে। এক্সপান্ডিং ইউনিভার্স, মহাবিশ্বের সম্প্রসারণ। তিনি প্রমাণ করেন যে কোনো বেলুন ফোলালে যেমন তার গায়ের বিন্দুগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, ঠিক তেমনি আমাদের পুরো মহাবিশ্ব প্রতি মুহূর্তে চারিদিকে প্রসারিত হচ্ছে। এই আবিষ্কারের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে আধুনিক কসমোলজি ও বিগ ব্যাং থিওরি। রেফারেন্স নিন: নাসা, হাবলস ল অ্যান্ড দ্য এক্সপান্ডিং ইউনিভার্স, স্টিফেন হকিং, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত। বিংশ শতাব্দীর বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী প্রফেশনাল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সম্প্রসারণের আবিষ্কারটি আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় যুগান্তকারী ঘটনা। কোরআনের এই আয়াতটি পর্যালোচনা করে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ও গবেষকরা মন্তব্য করেন, ১৪০০ বছর আগে কোনো দূরবীন বা টেলিস্কোপ ছাড়া মরুভূমির বুকে বসে কারো পক্ষে এটি কল্পনা করাও অসম্ভব ছিল যে বিশাল এই মহাকাশ স্থির নয়, বরং প্রসারিত হচ্ছে। এই তথ্যটি নিশ্চিতভাবেই একটি ঐশ্বরিক জ্ঞানের বহিঃপ্রকাশ। সম্মানিত শ্রোতা,
সত্য কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের একক সম্পত্তি নয়, সত্য সার্বজনীন। আজ বিজ্ঞান যখন শক্তিশালী টেলিস্কোপ ও স্যাটেলাইটের মাধ্যমে মহাবিশ্বের গতি প্রকৃতি পরিমাপ করছে, তখন তা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা প্রাচীন বাণীর সাথে এভাবে হুবহু মিলে যাওয়া সত্যি অনুসন্ধিৎসু যে কোনো মানুষকে ভাবিয়ে তোলে। আপনার কি মতামত? আধুনিক মহাকাশ বিজ্ঞান এবং প্রাচীন এই কোরআনিক বক্তব্যের এই অবিশ্বাস্য মিলকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে জ্ঞান চর্চার এই মাত্রায় এবং এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।